দাবিতেও আমরা এআইডিএসের পক্ষ থেকে সারা দেশব্যাপী আন্দোলন করছি। তারই ধারাবাহিকতায় আমরা আজ বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আমরা শপথ নিচ্ছি, যে স্বপ্ন বিদ্যাসাগর সহ আমাদের দেশের বরেণ্য মনীষীরা দেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই এআইডিএসও প্রতিদিন লড়বে এবং এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে দেবে না। তাই আমরা আজ বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আমরা এই আহ্বান রেখেই ছাত্র যুব সমাজ সকলের নিকট আমরা আবেদন রাখছি, আসুন বন্ধুগণ, শিক্ষার উপর ক্রমবর্ধমান নেমে আসা যে আক্রমণ তাকে প্রতিহত করুন এবং দেশের সমস্ত বরেণ্য মানুষদের জীবন সংগ্রাম ইতিহাসের পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত করে সেই সংগ্রামে আমরা সামিল হই। আমি রাজ্য সম্পাদক এআইডিএসও। বিদ্যাসাগরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রাণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন। অল ইন্ডিয়া ডিএসওডিআইএমএসএস জিন্দাবাদ। ভারতবর্ষের নবজাগরণের প্রাণ পুরুষ ঈশ্বর সমস্ত বরেণ্য মনীষীদের জীবন কাহিনী ইতিহাসের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয় শিক্ষানীতি হ্যালো আমরা জন্য সকলের নিকট আমরা আহ্বান রাখছি। এখনই আজ ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবসে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও হ্যালো আমরা সার্বিক আমরা চাইবো যে আপনাদের সহযোগিতা, বিশেষ করে যারা আমরা সংবাদ মাধ্যমে আছেন, প্রতিবারই আমাদের সহযোগিতা করুন, এবারও করবেন। এবং আমরা যে উদ্বোধনী ম্যাচটা করব, আমাদের মধ্যে যে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে, সেই ম্যাচে আপনারা থাকবেন। স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের খেলা হবে, আমরা আশা করি আপনারা সেই ম্যাচে থাকবেন। কি নাম? আমার নাম হচ্ছে গৌতম ব্যানার্জি। আমি এবং বিরুপক্ষ হচ্ছি এই ফুটবল টুর্নামেন্টের যুগ্ম কনভেনার। আমরা দর্শকদের গুড মর্নিং ফুটবল ক্লাব বাধাঘাট, আমরা আগামী 12 এবং 13 আগস্ট আমরা সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি। সেই ফুটবল টুর্নামেন্টে আমরা 32টার কাছাকাছি টিম নিয়ে আমরা আমাদের টুর্নামেন্টটা করব। তো এই টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে একটা সংহতি পরিবেশ তৈরি করা। আর এই টুর্নামেন্টে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম মেনে আমরা টুর্নামেন্ট করব। টুর্নামেন্টে সর্বাধিক 7 জন প্লেয়ার তো খেলবে এবং তার মধ্যে 3 জন থাকবে অতিরিক্ত প্লেয়ার। খেলা হবে 15-30 মিনিট, আর মাঝখানে 3 মিনিট থাকবে আমাদের বিরতি। এটা টোটালি নকআউট প্রতিযোগিতা হবে। খেলার শুরু হওয়ার 15 মিনিট আগে যে কোনো টিম তাদের প্লেয়ারের নাম আমাদের নির্দিষ্ট ফর্ম থাকবে, সেই ফর্মে তারা ফিল আপ করে জার্সি নাম্বার দিয়ে আমাদের কাছে দেবে এবং সেই মতোই আমরা এন্ট্রি দিয়ে তাদের খেলার সুযোগ করে দেব। এবার যারা ফুটবল মাঠে আসবে তারা নির্দিষ্ট টাইমের মধ্যে তারা খেলা শুরু করবে এবং যারা একটা টিম যদি মাঠে আসে এবং আরেকটা টিম যদি না আসে সেক্ষেত্রে আমরা 10 মিনিট পর্যন্ত ওয়েট করব।
করার পরে আমাদের কমিটি এবং রেফারির সিদ্ধান্ত কমে একটা সেই যে টিমটাই মাঠে থাকবে তাকে আমরা বিজয়ী বলে ঘোষণা করব। আর আমাদের খেলার মাঠে আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রেখেছি। আমরা প্রতিবারই আমরা করি, এবারও করব। আর এবার আমরা প্রধান অতিথি হিসাবে আমাদের মাঠে আসছেন ত্রিপুরা ট্রাফিকের সম্মানীয় এসপি মহোদয় মানিক দাস। আমরা উদ্বোধক হিসেবে আমাদের মাঝখানে আসবেন ফুটবলের উদ্বোধক হিসেবে রাজ্যের স্বনামধন্য প্রাক্তন ফুটবলার শ্রী রাজেশ রায় চৌধুরী মহোদয়, এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শ্রী তপন শাহ মহোদয় এবং স্পোর্টস কাউন্সিলের সভাপতি শ্রী জিতু সহযোগী চক্রবর্তী মহোদয়। তো আমরা যখন ফুটবল খেলাটা আরম্ভ করবো, আমাদের 8টার সময় উদ্বোধন হবে। আমাদের খেলা আমরা দশদেব গুডমনি ফুটবল ক্লাবের সঙ্গে আমরা একটা প্রদর্শনী ম্যাচ হবে। সেখানে স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রিক্রিয়েশন ক্লাব তারা এই খেলায় অংশগ্রহণ করবে। তো আমাদের খেলার নিয়মগুলির মধ্যে এতটুকু আমাদের মধ্যে আছে খেলা, এবং আমরা এবার এন্ট্রি ফি হিসাবে ধার্য করেছি 1100 টাকা টিমের থেকে, এবং আমাদের প্রাইজ মানি থাকবে, এবং চ্যাম্পিয়ন ট্রফি প্লাস প্রাইজ মানি থাকবে। চ্যাম্পিয়নের জন্য থাকবে 10,000 টাকা, এবং রানার্স ট্রফি এবং সেই সময় রানার্সের জন্য থাকবে 7,000 টাকা। আর প্রতি খেলাতে আমাদের ম্যান অফ দ্য ম্যাচের জন্য আমরা পুরস্কার দেবো, প্রতি খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ। সার্বিক আমরা চাইবো যে আপনাদের সহযোগিতা, বিশেষ করে যারা আপনারা সংবাদ মাধ্যমে আছেন, প্রতিবারই আমাদের সহযোগিতা করুন, এবারও করবেন। এবং আমরা যে উদ্বোধনী ম্যাচটা করব, আমাদের মধ্যে যে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে, সেই ম্যাচে আপনারা থাকবেন। স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের খেলা হবে। আমরা আশা করি আপনারা সেই ম্যাচে থাকবেন। কি নাম? আমার নাম হচ্ছে গৌতম ব্যানার্জি। আমি এবং বিরূপাক্ষ হচ্ছি এই ফুটবল টুর্নামেন্টের যুগ্ম কনভেনার। আমরা দশদের গুড মর্নিং ফুটবল ক্লাব বাধাঘাট, আমরা আগামী 12 এবং 13 আগস্ট আমরা 7 সাইড ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি। সেই ফুটবল টুর্নামেন্টে আমরা 32টার কাছাকাছি টিম নিয়ে আমরা আমাদের টুর্নামেন্টটা করব। তো এই টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে একটা সংহতি পরিবেশ তৈরি করা। আর এই টুর্নামেন্টে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম মেনে আমরা টুর্নামেন্ট করব। টুর্নামেন্টে সর্বাধিক 7 জন প্লেয়ার তো খেলবে, এবং তার মধ্যে 3 জন থাকবে অতিরিক্ত প্লেয়ার। খেলা হবে 15-30 মিনিট, আর মাঝখানে 3 মিনিট থাকবে আমাদের বিরতি। এটা টোটালি নকআউট প্রতিযোগিতা হবে। খেলার শুরু হওয়ার 15 মিনিট আগে যে কোনো টিম তাদের প্লেয়ারের নাম আমাদের নির্দিষ্ট ফর্ম থাকবে, সেই ফর্মে তারা ফিল আপ করে জার্সি নাম্বার দিয়ে আমাদের কাছে দেবে, এবং সেই মতোই আমরা এন্ট্রি দিয়ে তাদের খেলার সুযোগ করে দেব। এবার যারা ফুটবল মাঠে আসবে তারা নির্দিষ্ট টাইমের মধ্যে তারা খেলা শুরু করবে, এবং যারা একটা টিম যদি মাঠে আসে এবং আরেকটা টিম যদি না আসে, সেক্ষেত্রে আমরা 10 মিনিট পর্যন্ত ওয়েট করব। করার পরে আমাদের কমিটি এবং রেফারির সিদ্ধান্ত কমে একটা সেই যে টিমটাই মাঠে থাকবে তাকে আমরা বিজয়ী বলে ঘোষণা করব। আর আমাদের খেলার মাঠে আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রেখেছি। আমরা প্রতিবারই আমরা করি, এবারও করব। আর এবার আমরা প্রধান অতিথি হিসাবে আমাদের মাঠে আসছেন ত্রিপুরা ট্রাফিকের সম্মানীয় এসপি মহোদয় মানিক দাস। আমরা উদ্বোধক হিসেবে আমাদের মাঝখানে আসবেন ফুটবলের উদ্বোধক হিসেবে রাজ্যের স্বনামধন্য প্রাক্তন ফুটবলার শ্রী রাজেশ রায় চৌধুরী মহোদয়, এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শ্রী তপন শাহ মহোদয় এবং স্পোর্টস কাউন্সিলের সভাপতি শ্রী জিতু সহযোগী চক্রবর্তী মহোদয়। তো আমরা যখন ফুটবল খেলাটা আরম্ভ করবো, আমাদের 8টার সময় উদ্বোধন হবে। আমাদের খেলা আমরা দশদেব গুডমনি ফুটবল ক্লাবের সঙ্গে আমরা একটা প্রদর্শনী ম্যাচ হবে। সেখানে স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রিক্রিয়েশন ক্লাব তারা এই খেলায় অংশগ্রহণ করবে। তো
তো আমাদের খেলার সার্বিক ইয়ে তো আমরা চাইবো যে আপনাদের সহযোগিতা, বিশেষ করে যারা আপনারা সংবাদ মাধ্যমে আছেন, প্রতিবারই আমাদের সহযোগিতা করুন, এবারও করবেন। এবং আমরা যে উদ্বোধনী ম্যাচটা করব, আমাদের মধ্যে যে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে, সেই ম্যাচে আপনারা থাকবেন, স্পোর্টস জার্নালিস্ট সেই ম্যাচে থাকবেন। কি নাম? আমার নাম হচ্ছে গৌতম ব্যানার্জি। আমি এবং বিরুপক্ষ হচ্ছি এই ফুটবল টুর্নামেন্টের যুগ্ম কনভেনার। আমরা দর্শকদের গুড মর্নিং ফুটবল ক্লাব বাধাঘাট, আমরা আগামী 12 এবং 13 আগস্ট আমরা সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি। সেই ফুটবল টুর্নামেন্টে আমরা 32টা फ्यूचर रैली प्रधानमंत्री कौशल विकास योजना के अंतर्गत आज युवाओं की रीस करेंगे। कक्षा 11वीं की छात्रा रागिनी राजपूत द्वारा माननीय प्रधानमंत्री जी के विजन लाइफ पर एक पेंटिंग तैयार की है। भारत के 2 आईआईटी विदेशों में स्थापित हो रहे हैं। भारत ऑस्ट्रेलिया यूनिवर्सिटी स्विस सिटी में आ रही है और कई संस्थानों के साथ অ্যাকচুয়ালি যে আমাদের যে এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যাকসেপ্ট করা হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্টের তরফে, তার 3rd অ্যানিভার্সারি। এই উপলক্ষে দিল্লিতে ইন্ডিয়ান ট্রেড সেন্টারে গান্ধী ময়দান, ওইখানটাতে ইনঅগারাল হচ্ছে 3rd অ্যানিভার্সারি অফ এনইপি 2020। প্রাইম মিনিস্টার ইনঅগারেট করবে, সেই ইনঅগারাল প্রোগ্রামটাকে আমরা এখানে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি, লাইভ স্ট্রিমিং চলছে। আমরা এখানটাতে 2টি জায়গাতে করেছি, একটা স্মার্ট ক্লাস করেছি, আরেকটা আমরা দেখছি ওই প্রজেক্টারের মাধ্যমে ছাত্রছাত্রী, তাদের গার্ডিয়ান, এসএমসি মেম্বার, সবার জন্য আমরা সবাই দেখছি। এটার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কতটা উপকৃত হবেন, ছাত্রছাত্রীদের মধ্যে কতটা অ্যাকচুয়ালি এখানটাতে তো যে এডুকেশন পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি, সেখানে অ্যাকচুয়ালি এখানে কি আমরা বিভিন্ন ধরনের আপগ্রেডেশন, যেমন টিচিং লার্নিং প্রসেসটাকে ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি, সবগুলো এখানটাতে থাকছে। আজকে 2 দিনের সেশন, এটা শুধু আজকে না, আজকে জাস্ট ইনঅগারাল প্রোগ্রামটা চলছে, এরপর 2 দিন চলবে, 16টি ধাপে চলবে এটা। তো এর থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের। আর এরই ভিতর এখন আমরা ত্রিপুরা রাজ্যেও অ্যাভিলেন্সকে যে আমরা এইবারে অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাকিগুলো চলছে, হায়ার এডুকেশনেও চলছে, এটা ইমপ্লিমেন্টেশন চলছে। স্যার আপনার নামটা? আমার নাম অমল চন্দ্রনাথ, স্কুলে ভাইস প্রিন্সিপাল উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম। राष्ट्रीय शिक्षा नीति 2020 में शिक्षा जगत की काया पलट कर सीखने और सिखाने की परिभाषा ही बदल रही है। माननीय प्रधानमंत्री जी कला राष्ट्रीय शिक्षा नीति व्यक्ति के समग्र विकास के सिद्धांत पर आज पूरा कहते हैं अपनी समझदारी के अनुसार पुलिस डिपार्टमेंट को इससे भी है नई पहचान। देश के लिए अन्य कार्य को करेगा। फ्यूचर रैली प्रधानमंत्री कौशल विकास योजना के अंतर्गत आज युवाओं की रीस करेंगे। As
এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যাকসেপ্ট করা হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্টের তরফে, তার 3rd অ্যানিভার্সারি। এই উপলক্ষে দিল্লিতে ইন্ডিয়ার ট্রেড সেন্টারে গান্ধী ময়দান, ওইখানটাতে ইনোগ্রাল হচ্ছে 3rd অ্যানিভার্সারি অফ এনইপি 2020। প্রাইম মিনিস্টার ইনোগ্রেট করবে, সেই ইনোগ্রাল প্রোগ্রামটাকে আমরা এখানে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি, লাইভ স্ট্রিমিং চলছে। আমরা এখানটাতে দুটো জায়গাতে করেছি, একটা স্মার্ট ক্লাস করেছি, আরেকটা আমরা দেখছি ওই জায়গায় প্রজেক্টারের মাধ্যমে ছাত্রছাত্রী এবং তাদের গার্ডিয়ান, এসএমসি মেম্বার সবার জন্য আমরা সবাই দেখছি। এটার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কতটা উপকৃত হবেন, ছাত্রছাত্রীদের মধ্যে কতটা অ্যাকচুয়ালি এখানটাতে তো যে এডুকেশন পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি, সেখানে অ্যাকচুয়ালি এখানে কি আমরা বিভিন্ন ধরনের আপগ্রেডেশন, যেমন টিচিং লার্নিং প্রসেসটাকে ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি, সবগুলো এখানটাতে থাকছে। আজকে 2 দিনের সেশন, এটা শুধু আজকে না, আজকে জাস্ট ইনোগ্রাল প্রোগ্রামটা চলছে, এরপর 2 দিন চলবে, 16টি ধাপে চলবে এটা। তো এর থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের। আর এর ভিতর এখন আমরা ত্রিপুরা রাজ্যেও অ্যাফিলিয়েট স্টেজে আমরা এইবারে অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাকিগুলো চলছে, হায়ার এডুকেশনেও চলছে, এটা ইমপ্লিমেন্টেশন চলছে। স্যার আপনার নামটা? আমার নাম অমল চন্দ্রনাথ, স্কুলে ভাইস প্রিন্সিপাল উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম। राष्ट्रीय शिक्षा नीति 2020 में शिक्षा जगत की काया पलट कर सीखने और सिखाने की परिभाषा ही बदल रही है। राष्ट्रीय शिक्षा नीति व्यक्ति के समग्र विकास के सिद्धांत पर आज पूरा कर रही है अपनी सफलता के 3 साल। होलिस्टिक डेवलपमेंट को इससे दी है नई पहचान। जिंदगी के लिए अंदर तरह से कोई फायदा नहीं करेगा। फ्यूचर रैली प्रधानमंत्री कौशल विकास योजना के अंतर्गत आज युवाओं की रीस्किलिंग कक्षा 11वीं की छात्रा रागिनी राजपूत द्वारा माननीय प्रधानमंत्री जी के विजन लाइफ पर एक पेंटिंग तैयार की है और भारत के 2 IIT विदेशों में स्थापित हो रहे हैं। भारत ऑस्ट्रेलिया यूनिवर्सिटी स्विस सिटी में आ रही है और कई संस्थानों के साथ অ্যাকচুয়ালি যে আমাদের যে এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যাকসেপ্ট করা হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্টের তরফে, তার 3rd অ্যানিভার্সারি। এই উপলক্ষে দিল্লিতে ইন্ডিয়ার ট্রেড সেন্টারে গান্ধী ময়দান, ওইখানটাতে ইনোগ্রাল হচ্ছে 3rd অ্যানিভার্সারি অফ এনইপি 2020। প্রাইম মিনিস্টার ইনোগ্রেট করবে, সেই ইনোগ্রাল প্রোগ্রামটাকে আমরা এখানে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি, লাইভ স্ট্রিমিং চলছে। আমরা এখানটাতে দুটো জায়গাতে করেছি, একটা স্মার্ট ক্লাস করেছি, আরেকটা আমরা দেখছি ওই জায়গায় প্রজেক্টারের মাধ্যমে ছাত্রছাত্রী এবং তাদের গার্ডিয়ান, এসএমসি মেম্বার সবার জন্য আমরা সবাই দেখছি। এটার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কতটা উপকৃত হবেন, ছাত্রছাত্রীদের মধ্যে কতটা অ্যাকচুয়ালি এখানটাতে তো যে এডুকেশন পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি, সেখানে অ্যাকচুয়ালি এখানে কি আমরা বিভিন্ন ধরনের আপগ্রেডেশন, যেমন টিচিং লার্নিং